সমস্ত শ্রোতাবন্ধুকে স্বাগত জানিয়ে আজ আমি পড়ে শোনাচ্ছি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা কোট। সুবলবাবুর পুরনো কোটটা বড়ই পুরনো হয়েছে, আর চলে না। জোড়াতালি দিয়ে 2-3 বছর চলল, কিন্তু এবছর শীতের শুরুতে কোটটা বের করে দেখে তার গিন্নি বললেন, ওগো, এটা এবার ঘর মোছার নেতা বানাতে হবে, কোনো ভদ্রলোকের এটা আর গায়ে দেওয়া চলবে না। সুবলবাবুর কোটটার উপর ভারী মায়া। তার ঠাকুরদার আমলের জিনিস, দীর্ঘদিন পড়েছেন, এখন আর সত্যিই চলে না। সুবলবাবুর অবস্থা ভালো নয়, কষ্টে সৃষ্টে চলে। একটা কোট কিনতে না হোক 150-200 টাকা খরচ। উনি বললেন, এই বছরটা কোনো ক্রমে ওটা দিয়েই। গিন্নি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বললেন, না, এটা ভিখিরিও আর গায়ে দিতে পারে না, এটা আমি নেতা বানাবো। প্রস্তাবটা শুনে সুবলবাবুর চোখ ছলছল করতে লাগলো। কোটটা বাতিল করতে তার আপত্তি নেই, কিন্তু নেতা বানিয়ে দাদুর স্মৃতিকে অপমান করতে তার বড় বুকে বাজবে। কিন্তু সুবলবাবুর গিন্নি অতিশয় রাগী ও একরোখা মহিলা, যা করবেন তা করেই ছাড়বেন। সুবলবাবু মিথ্যা কথা বলেন না, কিন্তু আজ কোটটাকে বাঁচানোর জন্য অতি কষ্টে একটা মিথ্যে কথা বলেই ফেললেন। বললেন, মানে শুনেছি কি, ধর্মতলায় একটা দোকান আছে, সেখানে পুরনো জিনিস নিয়ে নতুন জিনিস দেয়, তাতে অনেক পয়সা বাঁচে। কোটটা নিয়ে গিয়ে দেখি এর বদলে কম পয়সায় একটা কোট পাওয়া যায় কি না। গিন্নি এ প্রস্তাবে বেশ খুশি হয়েই রাজি হলেন। এরকম কোনো দোকান যদিও সুবলবাবুর জানা নেই, তবু তিনি কোটটা ভালো করে কাগজে মুড়ে নিয়ে বেরিয়ে পড়লেন। তিনি ঠিক করলেন ধারকর্য করে একটা নতুন কোট আজ কিনেই ফেলবেন, আর এই পুরনো কোটটা আমতলায় তার বোনের জিম্মায় রেখে আসবেন। অফিসে গিয়ে সুবলবাবু টাকা ধার করার অনেক চেষ্টা করলেন, কিন্তু সুবিধে হলো না। মাসের শেষে কারো হাতেই তেমন টাকা নেই। মনটা খারাপ হয়ে গেল। শীতটাও এবার জাঁকিয়ে পড়বে বলে মনে হয়। অফিস থেকে বেরোবার মুখে এক বিপত্তি। মেঘ করে বৃষ্টি পড়ছে, ছাতা আনেননি, সুতরাং ভেজা ছাড়া উপায় নেই, যা হওয়ার হবে। সুবলবাবু বৃষ্টি মাথায় করেই বেরিয়ে পড়লেন। রাস্তাঘাট বৃষ্টির জন্য বেশ ফাঁকা হয়ে গেছে। শনিবার বলে দোকানপাটও বন্ধ হয়ে যাচ্ছে। সুবলবাবু গলি ঘুজি দিয়ে আমতলায় বোনের বাসায় যাবেন বলে এগোতে লাগলেন। বিপত্তির উপর বিপত্তি। হঠাৎ ফটাস করে গেল লোডশেডিং হয়ে। সুবলবাবু অন্ধকারে একরকম আন্দাজেই হাঁটতে লাগলেন। একটু বাদেই বুঝতে পারলেন তার রাস্তা ভুল হয়ে গেছে। যে গলিটায় ঢুকে পড়েছেন সেটা যেন বড্ড সরু আর বড়ই নির্জন। হাতের তেলোটা অবধি ঠাহর করা যায় না, এমন অন্ধকার। সুবলবাবুর একটু ভয় ভয় করতে লাগলো। যতদূর আন্দাজ করে বুঝলেন এ গলিটা একটু বিটকেলে। দুধারে বাড়িঘর বা দোকানপাট কিছুই নেই, শুধুই দেয়াল। এ কোথায় এসে পড়লেন তিনি? এগোবেন না পিছোবেন তা বুঝতে পারলেন না। বৃষ্টির জোরও যেন বাড়ছে। হিমশীতল বৃষ্টির ফোঁটা গায়ে যেন ঠান্ডার ছ্যাঁকা দিচ্ছে। নির্ঘাত সর্দি হবে, নিউমোনিয়াও হতে পারে। এ সময়ে একটা দোকান টোকান পেলে ঢুকে পড়তেন। সুবলবাবু সামনের দিকে একরকম দৌড়তে লাগলেন। গলিটাও বিচিত্র, কখনো বা কখনো ডাইনে এঁকে বেঁকে যাচ্ছে। উপায় নেই, তিনি এগোতে লাগলেন। হঠাৎ ডান দিকে মোড় ফিরতেই ভারী খুশি হলেন সুবল সেন। সরু গলির মধ্যে একটা ছোট্ট দোকান ঘরে আলো জ্বলছে। সুবলবাবু গিয়ে সোজা দোকান ঘরটায় ঢুকে পড়লেন। অবশ্য ঢুকে পড়া বলতে যা বোঝায় তেমন নয়। দোকানটা খুবই ছোট, 4 ফুট বাই 5 ফুট হবে বড়জোর। তার মধ্যে একজন বুড়ো মানুষ একটা সেলাই মেশিনের মতো জিনিস নিয়ে বসে আছেন। বুড়ো বলতে বুড়ো, মানুষ যে এত বুড়ো হয় তা তার জানা ছিল না। ভারী রোগা, বিশুষ্ক, কঙ্কালসার চেহারা, গায়ে জোব্বা, মাথায় টুপি, চোখে ঠুলি পড়া। দাঁত টাত নেই,
খুন খুনে বুড়ো। সুবলবাবুকে দেখে মুখটা তুলে বৃদ্ধ বললেন, কি চাই? আগে এই একটু মাথা বাঁচাতে ঢুকে পড়েছি। বগলে ওটা কি? আগে একটা ছেঁড়া কোট। ছেঁড়া কোট? কই দেখি। আগে অনেক পুরনো জিনিস, মায়া বলে ফেলে দিতে পারছি না। ঠাকুরদার জিনিস কি না, বোনের বাড়িতে রেখে দেব বলে নিয়ে বেরিয়েছি। বুড়ো মানুষটা বিরক্ত হয়ে বললেন, বড্ড বেশি কথা বলো তোমরা, জিনিসটা দেখাও তো একটু। সুবলবাবু কোটটা বৃদ্ধের হাতে দিলেন। বুড়ো মানুষটি কোটটা খুলে একটু দেখে বললেন, তাই তো, বড়ই পুরনো দেখছি, ছেঁড়া, দেখি কি করা যায়। আপনি কি দর্জি? তাও বলতে পারো, কিন্তু এটা তো সেলাইয়ের মেশিন বলে মনে হচ্ছে না। এটা সেলাইয়ের মেশিন কে বলল? তার চেয়ে ঢের ভালো জিনিস। এই বলে বুড়ো মানুষটি মেশিনের ঢাকনা খুলে কোটটা তার মধ্যে রেখে ঢাকনা দিয়ে একটা সুইচ টিপে দিলেন। মেশিনটার মধ্যে একটা অদ্ভুত বো বো শব্দ হতে লাগলো। তিনি ভয় পেয়ে ভাবলেন, এই রে, যাও ছিল রয়ে বসে, তাও গেল বদ্যি এসে। এই যা কাণ্ড হচ্ছে যন্ত্রের ভিতরে, তাতে পুরনো কোটটা ছিঁড়ে টুকরো টুকরো হয়ে যাওয়ার কথা। সুবলবাবু ভয়ে ভয়ে বললেন, ওটা ছিঁড়ে যাবে যে। বৃদ্ধ চোখ তুলে তাচ্ছিল্যের সঙ্গে বললেন, ছিঁড়বে কি হে, ছিঁড়ে একেবারে কুটি কুটি হয়ে রেণু রেণু হয়ে গেছে এতক্ষণে। হ্যাঁ, সর্বনাশ, ঠাকুরদার স্মৃতি যে শেষ হয়ে গেল। লোকটি ধমকের সুরে বললেন, গোড়া থেকে শুরু না করলে কি হয়? মেটেরিয়ালের এলিমেন্টে ফিরে যেতে হবে না? আগে সেটা কি? রিকনস্ট্রাকশনের গোড়ার কথা, বিরক্ত করো না। সুবলবাবু কাহিল মুখে দাঁড়িয়ে রইলেন। হঠাৎ মেশিনের বো বো শব্দ থেমে গিয়ে একটা খচখচ শব্দ শুরু হলো। এটা কি হচ্ছে? বুনট। খচখচ শব্দের পর শুরু হলো খটাখট শব্দ। আগে এই শব্দটা মেমোরি থেকে প্রোগ্রামিং হচ্ছে, তুমি বুঝবে না। সুবলবাবু মাথা নাড়লেন, না, পাগলের পাল্লায় পড়ে কোটটা গেল। দুঃখ করে লাভ নেই, বৃষ্টিটা থামলেই ফিরে যাবেন। কোটের মায়া ত্যাগ করাই ভালো। কিন্তু বৃষ্টিটা জোরেই হচ্ছে, বেরোতে পারছেন না তিনি। হঠাৎ মেশিনটা থেকে একটা চ্যাঁ চ্যাঁ শব্দ হতে লাগলো। বৃদ্ধটি সুইচ টিপে যন্ত্রটা বন্ধ করলেন। তারপর ঢাকনা খুলে কোটটা বের করে সুবলবাবুর হাতে দিয়ে বললেন, এবার দেখো, চলবে? সুবলবাবু যা দেখলেন তা স্বপ্ন না বাস্তব বুঝতে পারলেন না। তার হাতে ঝকমক করছে আনকোরা নতুন সার্জের সেই কোটটাই। কি জেল্লা, কি রং, কি চেকনাই, এ কি? বৃদ্ধটি তাচ্ছিল্যের সঙ্গে বললেন, এ আর এমন কি, সব বস্তুরই নবীকরণ হতে পারে। এই যে আমাকে দেখছো, কত বয়স বলো তো? শতখানেক হবে বোধহয়, তাই না? শতখানেক কিছুই নয়, পাক্কা 5,000 বছর। তা এই আমারও নবীকরণ হয় মাঝে মাঝে এই যন্ত্র দিয়েই। উরি বাস, বলেন কি? যা বললাম সত্যি কথা। এখন বাড়ি যাও, আমার কাজ আছে। বাইরে বৃষ্টিটাও ধরেছে। সুবলবাবু কোটটা কাগজে মুড়ে নিয়ে হতভম্বের মতো বললেন, কিছুই বুঝলাম না দাদু, আপনার ঠিকানাটা দেবেন, ফের দরকার হলে আসব। পাগল নাকি? ঠিকানা দিলে রক্ষে আছে? যাও যাও, আর দেরি করো না। সুবলবাবু ভয় পেয়ে গলিতে নেমে পড়লেন। তারপর অন্ধের মতো হাঁটতে লাগলেন। হঠাৎ তার মনে হলো, আরে, লোকটা পয়সা নিল না যে। সুবলবাবু ফিরে এসে দোকানটা আর দেখতে পেলেন না। যাই হোক, একটু রাত করে যখন বাড়ি ফিরলেন সুবলবাবু, তার গিন্নি কোট দেখে ভারী খুশি। সুবলবাবুও খুশি। খুশি কেন, ডবল খুশি। কিন্তু মাথা থেকে ধন্দ ভাবটা তার কিছুতেই যাচ্ছে না। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।